হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ। রূপালীর চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাছে দূরে যে যেখানেই আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে বিছানা তুলে নিচ্ছি, আর এখন বাজে ওই 7:30 মতো। আগের ব্লগের পরের দিনের ভিডিও এটা। আমার ঠিক মনে পড়ছে না এটা কী বার আমার ভিডিও জমেছিল আগের, তো সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। একটা প্রবলেমের জন্য আমি সেই ভিডিও শেয়ার করতে পারিনি, আমি বলেইছিলাম আগের ভিডিওতে। তো আজকের বেডশিটটা ক্লিন করে চেঞ্জ করে নেবো চলো। আর ওই বেডশিটটা পরিষ্কার করব আজকে। আর আমার ভিডিওটা সবার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আর যারা প্রথম থেকেই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নূতন তারা যদি আমার ভিডিওটা কোনো কারণের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। আর ভিডিও দেখার পরে একটা কমেন্ট করে দিও, যাতে করে তোমাদের ভিডিওতে যেতে আমার সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে বিছানা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব, চলো দেখতে থাকো। আর আমি আগের দিনের কিছু জামা কাপড় আর কি পরিষ্কার করেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তাই ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে আমি ভাঁজ করে নিই, তারপরে অন্য বাদবাকি কাজে হাত দেব। আর আমি সব জামাগুলো ভাঁজ করে নিয়েছি, আর এবারে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর অন্ধকার দেখতে পাচ্ছ না, আমি প্রথমে দেখিনি, লক্ষ্য করিনি, আর সেই জন্য একটু অন্ধকার লাগছে, পরে আমি দেখেছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নিই সব কিছু, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করে নিচ্ছি। মুড়ি, ছোলা আর ড্রাই ফ্রুটস। চলো এগুলো আমি প্রথমে খেয়ে নিই, তারপরে বাদ বাকি অন্য কাজে যাব। প্রথমে আগে পেট পুজো, তারপরে অন্য কিছু। এইবার দেখতে পাচ্ছ এইখানে কিছু কুচো চিংড়ি আগের দিনের আছে, সেই 5 টাকার চিংড়ির থেকে কিছুটা চিংড়ি আগের দিন রান্না করা হয়েছে, আর কিছুটা চিংড়ি আছে। আর এই বড় চিংড়িটাও আছে, আগের দিন মালাইকারি করা হয়েছে আর এখনও আছে। আজকের হবে পটল চিংড়ি। চলো আমি পটলগুলো প্রথমে কেটে নিই, সব সবজি যা যা আর কি দেবো সব আমি গুছিয়ে নিই, রেডি করে নিই। আর বন্ধুরা আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে। এইবারে আমি সবজিটা প্রথমে ধুয়ে টুয়ে নিয়ে আর কি পরিষ্কার সব কিছু যা যা করার করে নিয়েছি। এবারে আমি রান্নার দিকে চলে এসেছি, আর এই যে প্রথমে চিংড়িটা ভেজে নিচ্ছি। চলো এক এক করে রান্নার দিকে এগিয়ে যায়। এবার আমার চিংড়ি তো ভাজা হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তারপরে পটল চিংড়ির জন্য যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো ফার্স্টে ভাজা করে নিচ্ছি। আর আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি পটলগুলোও ভাজা করে নেব। এগুলো একসাথে যদি আমি ভাজা করতাম যতটা না ভালো করে ভাজা হতো, তার থেকে আলাদা আলাদা করে ভাজা করছি, যাতে করে ভালোভাবে আর কি পটলটাও ভাজা হয়ে যায় আর আলুটাও ভাজা হয়ে যায়, ওর জন্য আমি আলাদা করে ভাজছি।
আমি কিন্তু পটল আর আলু ভাজা করতে গিয়েই আমার মানে কড়াইটা অনেকটা আর কি পুড়ে গেছিলো, তার জন্য আবার ক্লিন করে নিয়ে এসেছি। না হলে তরকারিটা বসাতে গেলে যদি আরও তলায় ধরে, তার জন্য আমি কড়াইটা আগে ভালো করে ক্লিন করে আবার নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে সব মশলা নিয়ে নিয়েছি, মানে আর কি যা যা লাগবে পটলের জন্য। তো প্রথমে আমি পটল চিংড়িতে মানে তেলে দিয়ে দিয়েছি জিরে, তারপরে পেঁয়াজ, রসুন, আদা যা যা দিতে হয় আর কি সব কিছু দিয়েই আর কি যেভাবে পটল রান্না হয় সেটাই আর কি করছি। চলো আমি রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। আর এখানে পেঁয়াজ রসুন ভালো করে ভাজার পরে প্রথমে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে রসুন পেস্ট দিয়ে দিয়েছি। রসুন পেস্ট দিয়ে ভালো করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিলাম একটু আদা পেস্ট, তারপরে আদাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি টমেটো কুচি, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তাহলে টমেটোটা একটু আর কি নরম হয়ে যাবে, মানে গলে যাবে। আর এবারে হলুদও দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে আর কি যা যা মানে দিতে হয় আর কি, লবণ হলুদ তো মাছ লাগেই তরকারিতে। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর জিরে আর আদা একসাথে জিরেটা শুধু আর কি, কারণ আদা তো আগেই দিয়েছি। জিরে বাটা কিছুটা দিয়েছি আর কিছুটা মানে শেষে দেবো, তাই ভাপ রেখে দিয়েছি। আর যে পটল আর আলু আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আরও 5 মিনিট ভেজে নেব, তারপরে জল দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি আজকে পটল চিংড়িটা বানিয়েছি, কিন্তু খেতে মন্দ হয়নি। তোমরাও ট্রাই করতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। চলো পটল চিংড়ি তো কমপ্লিট হয়ে গেছে, আবার কড়াই ধুয়ে নিয়ে এসেছি, কারণ কি আমার মনে হচ্ছিল যে একটু কড়াইটা ধুয়ে নিয়ে আসি, তাই আবার ধুয়ে নিয়ে এসেছি। আর তারপরে যে ছোট চিংড়িটা ছিল যেটা তোমাদের দেখিয়েছিলাম সেই চিংড়িটাও ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে শুকনো লঙ্কা তেলের উপরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর কি তেলে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রান্না করছি চাল কুমড়ো, ওই ছোটো চিংড়িটার সাথে চাল কুমড়ো রান্না করছি। বড় চিংড়িটার সাথে তো তোমাদের দেখালাম পটল রান্না করেছি, আর চাল কুমড়ো রান্না তোমাদের সাথে আর কি বলবো, চলো। আর তারপরে কিন্তু রান্নাবান্না তোমাদের সাথে আর সেইভাবে শেয়ার করা হয়নি যতটা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে কিন্তু চিংড়ি মানে লাউ পাতায় চিংড়ি, ওই বড় চিংড়ি আর কি লাউ পাতায় ভাপা হয়েছে চিংড়ি, তো সেটাই আর কি আমার হাজব্যান্ড ওটা মেখে নিচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা, লবণ দিয়ে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে মানে খুবই টেস্টি হয় এটা হলে, আর ভাতে অন্য কোনো তরকারি লাগবে না। আমার তো খুবই ভালো লাগে, ফেভারিট একটা পদ এটা। আমার তো বাড়িতে যখন হয় এটা, তখন আমি যতই মাছ মাংস থাকুক না কেন আমি এটা দিয়েই বেশি খাওয়ার চেষ্টা করি, কারণ মানে ভালো লাগে খুব। আর সবসময় তো সচরাচর আমাদের লাউ পাতা পাওয়া যায় না, সেই জন্য কুমড়ো পাতাতেও এটা হয়, আমরা কুমড়ো পাতাতেও খাই। কিন্তু আজকে যেহেতু মামনি এই লাউ পাতাটা নিয়ে এসেছে আর চিংড়িও ছিল, সেই জন্য আজকে একটু খেতে ইচ্ছে হলো, তাই আমরা এটা করলাম বাড়িতে। আর ভাতের মধ্যে দিয়েছিলাম আমরা। চলো তোমাদের সাথে সব তরকারিগুলো একটু দেখিয়ে দিই যেগুলো রান্না হয়েছে। এই যে পটল চিংড়ি, এই যে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে চাল কুমড়ো, সেই ছোট চিংড়ি। চলো আমরা লাঞ্চ করে তোমাদের সামনে পরে আবার আসলাম। এই যে ও এখন বাতাবি লেবু ছাড়িয়ে নিচ্ছে, খাবো একটু, আমি বললাম একটু বাতাবি লেবু ছাড়াতে।
কারণ আমার খুব ভালো লাগে এই লেবুটা খেতে। আর খুব মিষ্টি ছিল জানো তো এই লেবুটা। কারণ অনেক বাতাবি লেবু আছে দেখেছি, দেখতে লাল হয় বা মোটা, মানে খুব দেখতে সুন্দর হয়, কিন্তু খেতে কিন্তু তিতো তিতো লাগে, ততটা ভালো লাগে না। কিন্তু এই লেবুটা খুবই মিষ্টি ছিল। এতে আমি একটু বিট লবণ দিয়ে তারপরে খেয়েছিলাম, সেই খেতে ছিল। তো গুড ইভিনিং এভরিওয়ান। তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি। এই যে একটু মুড়ি রেখেছি, পেঁয়াজ, তারপরে চানাচুর, আচার, লঙ্কা, সব কিছু দিয়ে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।